যা গিয়ে তিতিরকে খুঁজে নিয়ে আয়, যা যা। শোনো সুজয়, আমার কথা শোনো। আটকাবে না, যা। দাঁড়িয়ে আছিস কেন? যা। রাজ, আমার কথা। দাদা ভাই দাঁড়াও, তুমি তিতিরকে আনতে যাচ্ছ? চলো আমিও যাবো তোমার সঙ্গে। দাদা ভাই, দোয়েল খুঁজতে যাবার কি আছে? কোথায় আর যাবে? দেখো হয়তো ঘাটাল গেছে, তুমি একটা ফোন করে নাও, আমি তো অফিসে যাচ্ছি। তিতির ঘাটালে যায়নি দাদা ভাই, আমি একটু আগে ফোন করে খোঁজ নিয়েছি। যাইনি? না, আমার না খুব ভয় করছে দাদা ভাই, জানো তো আমার ভীষণ ভয় করছে। তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, আমাদের দিদিকে খুঁজে বার করতে হবে দাদা ভাই। তুমি বুঝতে পারছো না? দোয়েল এত ভয় পাওয়ার কিছু নেই। কি আছে, হয়তো এতক্ষণ ট্রেনে আছে, একটু পরে ঘাটাল পৌঁছে যাবে। তুমি ফোন করে নিও। তুমি যাবে না তাহলে দিদিরকে খুঁজতে? তুমি বাড়ির ভেতরে যাও, আমি দেখছি কি করা যায়, প্লিজ। হ্যালো, কেন যে এত অস্থির লাগছে? একদিকে তিতির মিসিং, ওদিকে আবার এত চেনা একটা গলা। ও বড় খোকা, কোনো খোঁজ পাওয়া গেল? হ্যাঁ, ওই দোয়েল দিদু ভাই বললো বাপের বাড়ির দিকেও নাকি যায়নি। হ্যাঁ, সোমরাজ খোঁজ করছে, মা ওকে পাঠিয়েছে, ও খোঁজ করছে। শোনো সুজা, তখন আমি রাজের সামনে কিছু বলিনি, তোমার এম্বারাসমেন্ট হবে বলে। কিন্তু তুমি রাজকে যেভাবে বকাবকি করলে সেটা একদম উচিত হয়নি। আরে তিতির বাড়ি ছেড়ে চলে গেছে, তাতে আমার রাজের কি দোষ? বড় বৌমা, এখানে দোষ গুণের কথা আসছে না, আসছে যে তিতির দিদি ভাই কেন এই বাড়ি ছেড়ে চলে গেল। নিশ্চয়ই ওদের স্বামী স্ত্রীর মধ্যে এমন কোনো গন্ডগোল হয়েছে যার জন্য বাড়ি ছেড়ে চলে গেছে। সেটা তো আমাদেরও জানা উচিত, তাই না? বড় বৌমা, তালি দু হাতে বাজে, এক হাতে বাজে না। সত্যি তিতিরের মতো এত প্রাণ চঞ্চল, এত মিষ্টি একটা মেয়ে, দেখো আমাদের বাড়িটাকে কি সুন্দর মাতিয়ে রাখতো বলো তো মা। আর তাকেই কিনা আমাদের পরিবার হারিয়ে ফেললো, সে কিনা রাগে অভিমানে আমাদের বাড়ি ছেড়ে চলে গেল। শ্রেয়া, তোমরা এমন করে কথা বলছো যেন মনে হচ্ছে যত দোষ আমার রাজের। তিতিরের কোনো দোষই নেই, তিতির বাড়ি ছেড়ে চলে গেছে, তাতে আমার রাজের কি দোষ? আর তোমরা ভুলে যাচ্ছ কেন যে তিতির কোন ফ্যামিলি থেকে বিলং করে? ঘাটালের একটা প্রায় বস্তির পরিবার। আমাদের ফ্যামিলির, আমাদের ব্যানার্জি বাড়ির মান সম্মান কি করে বজায় রাখতে হয় সেই জ্ঞান বিন্দু মাত্র মেটার নেই। আজকে গড ফরবিড যদি তিতিরকে খুঁজে না পাওয়া যায়, যদি জেনে শুনে কোথাও গা ঢাকা দিয়ে থাকে, তাহলে ফেস লস কার হবে? আমাদের বালিগঞ্জের ব্যানার্জি পরিবারের হবে। আর মাঝখান থেকে আমার ছেলের লাইফটা একেবারে মিজারেবল হয়ে যাবে। তোমার ছেলের লাইফটা মিজারেবল হবে, আর সেটা হবে তার গোয়ার্তুমির জন্য। স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যাবার 4 ঘন্টা পরেও সে খুঁজতে যায়নি, তার মিজারেবল হবে না তো কি হবে? সুজয়, তুমি বোঝার চেষ্টা করো। বড় বৌমা, তিতির এ বাড়ির বউ, সে ঘাটালের কোথায় ছিল, কোথা থেকে এসেছে সে কথা নয়, কথা হচ্ছে সে এখন ব্যানার্জি পরিবারের একজন। তার সুখ দুঃখ আনন্দ বেদনা সবকিছু আমাদের দেখা উচিত। কেন তার এত মন খারাপ হলো? কি হয়েছে? নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য এই কাণ্ড হয়েছে। বড় খোকা, দাদু ভাই এসে যদি কোনো খবর না দেয় তাহলে কিন্তু তুই পুলিশে খবর দিবি। আর একটা কথা শুনে নে, আজ আর তুই কারো কথা শুনবি না, শুধু আমি যা বলছি সেটাই করবি। ঠিক বলেছো মা, আমরা যেভাবেই হোক তিতিরকে খুঁজে বার করব। এই কদিনে কি এমন হয়ে গেল যে আগে যারা আমাকে মেনে চলতো, চটাতো না, তারা সবে তো এত মতামত দিচ্ছে? কি করে হলো এটা? সবটাই কি তাহলে তিতিরের প্রভাব?
তাহলে তো বলবো তিথির এ বাড়িতে আর না ফিরলেই সব থেকে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, গাড়িটা ঢুকাতে হবে না, আমি জাস্ট। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম, আপনি মুম্বাই থেকে ফিরে সোজা অফিসে চলে এলেন? এ কি মানে একটু রেস্ট নিলে পারতেন তো? না না, ডকুমেন্টস নেওয়ার আছে, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে মেহতাদের সাথে। রূপসা, তিতিরের কোনো খোঁজ পেলে? না ম্যাডাম। আমি যখন ল্যান্ডলাইনে ফোন করলাম ওই পাশ থেকে কোনো রেসপন্স পেলাম না। আমার মনে হয় ওদের ফোনটা খারাপ। আচ্ছা, ওর বাড়ির কোনো অ্যাড্রেস আমাদের কাছে নেই? হ্যাঁ ম্যাডাম, সব ডিটেলস তো আছে। আপনি আমাকে একটু টাইম দিন, আমি চেক করে বলছি। দেখো দেখো দেখো। ম্যাডাম, এই তো আছে ঘাটালের অ্যাড্রেস। ও নো, ঘাটালের অ্যাড্রেসের কথা বলছি না, ওটা তোর বাপের বাড়ির অ্যাড্রেস। আমি ওর শ্বশুর বাড়ির অ্যাড্রেসের কথা বলছি। আমি বালিগঞ্জের অ্যাড্রেসের কথা বলছি। না ম্যাডাম, বালিগঞ্জে তো কোনো অ্যাড্রেস দেওয়া নেই। আমার মনে হচ্ছে তিতির বড় সড়ো একটা প্রবলেমে পড়েছে ওর এই বাইরে কাজ করা নিয়ে। কারণ ও যতটা ব্রাইট ডিজাইন করেছিল, যতটা ব্রাইট ও কাজ করে, ওর চোখের মধ্যে না সেদিন আমি সেই ব্রাইটনেসটা দেখতে পাইনি। অদ্ভুত একটা বিষণ্ণতা আমি ওর মুখের মধ্যে দেখেছিলাম। আর আমি এগুলো বুঝতে পারি, কারণ আমিও তো একসময় এরকম পরিস্থিতি দিয়ে গেছি। কি বললেন ম্যাডাম? হ্যাঁ, লিসেন রূপসা, আমি মিটিংয়ে যাচ্ছি, আমি সময় পেলেই তিতিরকে ফোন করব, বাট তুমি কিন্তু কনস্ট্যান্ট ওকে ফোন করবে। কিপ মি পোস্টেড। ওকে ম্যাডাম। আজকের মধ্যে যদি আমরা তিতিরের কোনো খোঁজ না পাই, তাহলে যে করেই হোক কালকে আমাদের ওদের বাড়ির অ্যাড্রেসে পৌঁছে যেতে হবে। আমি তোমার জন্য খুব ওয়ারিড তিতির। তোমার জীবনের পরিণাম যেন আমার জীবনের মতন না হয়। স্টেশন রোডেও দেখে এলাম, এখানেও দেখলাম, কোথাও নেই তিতির। আমি জানিও কোথায় যেতে পারে, শিওর ওখানেই গেছে। ও নিশ্চয়ই ঘাটালে গেছে, একটা ফোন করতে হবে। আবার আমাকে চাপে রাখার জন্য যদি বলে রাখে আমি ফোন করলে যেন বলে দেবে যে আমি ঘাটালে নেই, তখন যাই হোক একটা ফোন করে দেখি। হ্যাঁ সোম, বলো। হ্যাঁ আন্টি, তিতিরকে একবার ফোনটা দিন তো। কি ব্যাপার বলো তো সোম? কিছুক্ষণ আগে দোয়েল দুবার ফোন করলো, তিতিরকে চাইলো, এখন আবার তুমি চাইছো। তিতির তো এখানে আসেনি। এই দেখো, কোনো বিপদ হয়নি তো? সব ঠিক আছে তো? না 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 না, তেমন কিছু না আন্টি। আসলে ঘাটালে ওর যাওয়ার কথা ছিল একটা কাজে, ফোনে পাচ্ছিলাম না, সেই জন্য ফোন করলাম। আপনি একদম চিন্তা করবেন না। ওকে, রাখছি। আন্টি তো মিথ্যে কথা বলবেন না, তাহলে গেল কোথায় তিতির? আর একবার ফোন করে দেখবো। ফোনটা যদি না তোলে, আজকে ওর একদিন আর আমার একদিন। আমাদের সবাইকে টেনশনে ফেলে ইয়ার কি হচ্ছে? তুলো না ফোনটা। হো, আমি তো ভুলেই গেছিলাম। ওর ফেভারিট জায়গা, জীবনের তীর্থস্থান, নিঃশ্বাস প্রশ্বাস ফেলার জায়গা, নারীবাদের ধ্বজাধারী অফিস। কি যেন নাম ভদ্রমহিলার? মিতা ব্যানার্জি। ঠিকানাটা একবার দেখি তো। না 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 না, আমি একবার ফোন করে দেখি, যদি পৌঁছে গিয়ে থাকে এতক্ষণে। প্লিজ আমার কথাটা প্লিজ শোনো, প্লিজ 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 আমার কথাটা শোনো। ঘাটালে এতবার করে ফোন করো না। আঙ্কেল, আন্টি, কোয়েল, মুনিয়া সবাই টেনশন করবে। সবাই মিলে এরকম টেনশন করো না কিন্তু। তাহলে আমি কি করব বলো জয়? কোথায় খুঁজবো আমি মেয়েটাকে? দোয়েল দাদাভাই তো গেছে, ঠিক একটা খবর আনবে তিতিরের। তুই প্লিজ টেনশন করো না। দেখো দাদাভাই কিনা দেখো। মা ফোন করছে ঘাটাল থেকে।
যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। নিশ্চয়ই টেনশনে পড়ে ফোন করেছে। চাঁদ বাবা, এখন তো আবার দেখছি দোয়েলও ফোন ধরছে না। চোখটা মুছো, ফোনটা ধরো প্লিজ। এমনভাবে কথা বলো যেন কিছু হয়নি, কিচ্ছু হয়নি, এভরিথিং ইজ ফাইন। হ্যাঁ মা বলো। আমার কাছে কিচ্ছু লুকোবি না। তুই দুবার ফোন করলি, সোমরাজ ফোন করলো, তিতিরকে নাকি ফোনে পাওয়া যাচ্ছে না। তোরা জানতে চাইছিস তিতির এখানে এসছে কিনা। কি ব্যাপার বলতো? হ্যাঁ, যা বলবি সত্যি কথা বলবি, কোনো বিপদ হয়নি তো? কিছু হয়নি মা, তুমি চিন্তা করো না, সব ঠিক আছে। বলছি ওই তিতি দেখো হয়তো অফিসে আছে, হয়তো কোনো মিটিংয়ে আছে। তুমি চিন্তা করো না, ও বাড়ি ফিরলে আমি তোমাকে জানাবো, কেমন? বকাও দেবো আমি ওকে, খুব বকা দেবো, ঠিক আছে? আমি রাখি এখন তাহলে। হ্যাঁ। কোথায় গেল মেয়েটা? কোনো বিপদ হলো না তো? লোকেশন বলছে এখানেই আবরণীর অফিস। আমাকে ঢুকতে হবে এইখানে অফিসে, আবরণীতে? নো ওয়ে। আমি তো... হ্যাঁ বাবা বলো। সোম, তিতিরের খবর পেয়েছো? আমরা ওকে ফোনে পাচ্ছি না। না বাবা, আমি পাইনি, আমি খুঁজছি। আমি অফিসে এসেছি, যে অফিসে তিতির চাকরি করে, দেখছি। হ্যাঁ, খোঁজ করো ওখানে, আর যেখান থেকে পারো ওকে খুঁজে বের করো। দেখছি, আমি দেখছি, টেনশন করো না, আমি দেখছি। আপনার রুমালটা পড়ে গেছিল নিচে। থ্যাংক ইউ। কে এই ছেলেটি? খুব খুব চেনা চেনা লাগলো। আগে কি কোথাও দেখেছি? কাকে চাই? তিতির বসু সকাল 8টা থেকে এখানে এসে বসে আছে, তো প্লিজ একবার ডাকুন। আপনি? আমি ওনার হাজবেন্ড। কিন্তু তিতির ম্যাডাম তো আজ অফিসে আসেননি। আসেনি মানে? তো অফিসে আসেনি তো কোথায় গেছে? স্যার, আপনার স্ত্রী কোথায় গেছেন সেটা তো আপনার জানার কথা। আপনি জানেন না উনি কোথায় গেছেন? আমাদের জিজ্ঞেস করছেন। আচ্ছা, আপনি কি এটা জানেন যে 2 দিন ধরে আপনার স্ত্রী মানে তিতির ম্যাডাম অফিসে আসছেন না? পরশু আমাদের কোম্পানি ফ্যাশন ফিয়েস্তা জিতেছে। আমরা সবাই মিলে ওনাকে কল করেছিলাম কনগ্রাচুলেট করার জন্য, কিন্তু উনি কারোরই কল রিসিভ করেননি। তারপর রূপসা ম্যাডাম বললেন উনি নাকি সেদিন প্রাইজও নেননি, কারোর সাথে কোনো কথা না বলেই ওখান থেকে উনি বেরিয়ে গেছিলেন। তারপর থেকে ওনার কোনো খবর নেই স্যার। আচ্ছা, আমি রূপসা ম্যাডামকে ডাকছি। স্যার, তিতির ম্যাডামের কোনো খবর পেলে প্লিজ জানাবেন। আসলে আমরা সবাই খুব টেনশনে আছি। অফিসেও নেই?
তাহলে কোথায় তিতির? রাগের মাথায় আবার না না, বিন্দুমাত্র সময় নষ্ট করা ঠিক হবে না। অফিসার, একটা ডায়েরি নিতে হবে, মানে আমার স্ত্রী সকাল থেকে মিসিং, প্লিজ। কিন্তু 24 ঘন্টার আগে তো আমরা মিসিং ডায়েরি নিই না। ঠিক আছে, সেটা বুঝতে পারছি, কিন্তু আমি না জেনে কথা বলছি না অফিসার, বিশ্বাস করুন। ওনাকে সকাল থেকে ফোনে ট্রাই করা হচ্ছে, কিন্তু আমরা কেউ রিচ করতে পারছি না। ওকে, আপনি অফিসিয়ালি না ডায়েরি নিতে পারলেও আপনি অন্তত খোঁজার প্রসেসটা শুরু করতে পারেন, প্লিজ। দিস ইজ মাই রিকোয়েস্ট অফিসার, প্লিজ। ওকে, আপনি ওনার নাম, বয়স আর কোনো আইডেন্টিফিকেশন মার্ক যদি থাকে সেটা বলুন, আমি নোট করে নিচ্ছি। হ্যাঁ, তিতির বসু, বয়স 24। আমি ওনার একটা ফটো আপনাকে পাঠাচ্ছি। ফাইন, তবে প্রসেসটা কিন্তু 24 ঘন্টার আগে শুরু করতে পারবো না। আর বাইদা ভাই, কি বলেন, বয়স 24 বছর, সে বয়সে থেকে মিসিং হয় না। না মানে সে বয়সে ইচ্ছে করে হারিয়ে টারিয়ে যায়। তা প্রেম প্রেম কিছু মানে? না না, তিতিরের ও সমস্ত কিছু ছিল না অফিসার। আমি ওনার কথা বলছি না, আমি আপনার কথা বলছি। মানে আপনার যদি এরকম কিছু না, দেখুন হতেই পারে আপনার স্ত্রী আপনার উপর রাগ টাগ করে বাড়ি ছেড়ে চলে গেল, মানে এইসব তো আকছার হচ্ছে আজকাল। এই তো সেদিন একজন মহিলা সুইসাইড করেছেন, ওনার স্বামীর নাকি কি পরকিয়া টরকিয়া ব্যাপার স্যাপার ছিল। তো আমি কাল রাতে নিজেকে তোমার কাছে সমর্পণ করে দিয়েছিলাম রাজ। রাজ, তুমি আমার বিয়ে করবে তো? বলো না রাজ, তুমি আমার বিয়ে করবে তো? কি হলো বলুন কিছু? না না, কিছু লুকোবেন টুকোবেন না, হ্যাঁ, কারণ আমার কেসটা বুঝতে হবে। কি বলবো আমি? তার মানে কি সবকিছুর জন্য আমি দায়ী? স্যার, একটা অ্যাক্সিডেন্ট কেস। 24 বছর একজন বিবাহিত মহিলা, স্পট ডেথ, রাস্তায় অ্যাক্সিডেন্ট স্যার। বাড়ির লোকের কোনো খবর পাওয়া যায়নি, লাল সালোয়ার কামিজ পরেছিল। তিতিরও তো ওই ধরনের জামাই। বাইদা ভাই, আপনার ওয়াইফেরও তো 24 বছর বয়স বললেন, তাই না? না মানে উনি কি রঙের পোশাক পরে বেরিয়েছিলেন বলতে পারেন? মনে করতে পারছি না, আমি না ঠিক। ও, মনে করতে পারছেন না? আচ্ছা, আপনাকে একবার মর্গে যেতে হবে আমার সাথে বডি আইডেন্টিফিকেশনের জন্য। মর্গ? হ্যাঁ, ইয়েস স্যার। আমি একটু ফোন করতে হবে আমাকে। ফোন? আচ্ছা, ফোনটা করে নিন, আমি বাইরে ওয়েট করছি, আপনি আসুন। হ্যালো। হ্যাঁ দাদা ভাই, বলো। বলছি তোকে একবার আসতে হবে। কোথায়? থানায় এসেছি আমি। থানায় এসেছিলাম, ওরা না বলছে মর্গ যেতে হবে। তুই বাড়িতে কিছু জানাস না, একবার আয় না প্লিজ। দাদা ভাই, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। তুমি কিন্তু একা কোথাও যাবে না, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? কি বললো দাদা? আমি কি বলবো? বলতে পারবো না এখন। কেন? ওটা তিতির হতে পারে না। তিতির কি করা হবে? তিতির হতে পারে না। তিতির কি করা হবে? তুমি কোথায় যাচ্ছ জয়? দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ জয়? কি বলে গেল? তিতির হতে পারে না মানে? তিতির হতে পারে না মানে কি? তিতির হতে পারে না মানে ওরা এমন কাউকে পেয়েছে যাকে ওরা তিতির ভাবছে, এবং সে কথা বলার অবস্থায় নেই। হতে পারে না ঠাকুর, এটা কিছুতেই হতে পারে না। আমরা 4 বোন, শেষ দিন অবধি আমরা 4 বোন একসঙ্গে থাকবো। তবু পূর্ণ কিরণ
যেতে পারবো না, আমি ভেতরে যেতে পারবো না অফিসার, আমি পারবো না, না না আমি পারবো না। কিন্তু সোমরাজবাবু আপনাকেই তো যেতে হবে। দাদা ভাই ওটা তিতির নয়, ওটা তিতির নয় তো, আমাদেরই তো দেখতে হবে সাহস করে। প্লিজ আসুন সোমরাজবাবু। জয় আপনাকেই কিন্তু আইডেন্টিফাইটা করতে হবে।